একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসলে নিজের কিডনি দিয়ে তার স্বামীর প্রাণ বাঁচাতে পারেন, কিন্তু সে স্বামী যদি সুস্থ হয়ে গিয়ে অন্য নারীতে আসক্ত হয়, পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন ওই স্ত্রীর মনের অবস্থাটা কোথায় যায় বা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন তো। এরকম একটি ঘটনার শিকার হয়েছেন টুনি নামের একজন মহিলা। হয়তো বা এই ঘটনাটি এখন অনেকেই জানেন। তার স্বামীর দুইটা কিডনি ড্যামেজ ছিল। উন্নত চিকিৎসার জন্য সে তার স্বামীকে ভারতে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসকরা বলে দিয়েছেন যে ট্রিটমেন্টের মাধ্যমে তার স্বামীর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না। তার স্বামীকে বাঁচাতে গেলে একমাত্র কিডনির প্রয়োজন। তখন ওই স্ত্রী নিজের জীবনের কথা চিন্তা করেন নাই, তার স্বামীর জন্য নিজের জীবনটা বাজি রেখে নিজের কিডনি দিয়ে তার স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন। অথচ সেই স্বামী সুস্থ হয়ে গিয়ে তার স্ত্রীকে ভুলে পরকীয়া আসক্ত হয়ে যান। আসলে একটা মানুষের যদি নিম্নতম বিবেক বুদ্ধটুকু থাকতো, তাহলে হয়তো বা এই কাজটা সে করতে পারতো না। সে একবার চিন্তা করতো যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে নিজের কিডনি দিয়ে তো তার প্রাণ বাঁচাতো না। সে তো পারতো তার স্বামী মারা যাওয়ার পরে অন্য আরেকজনের ঘরে যেতে, অন্য আরেকজনকে নিয়ে সংসার করতে, কিন্তু সে এটা ভাবে নাই। সে নিজের জীবনটুকু বাজি রেখে তার স্বামীকে সুস্থ করার অনেক চেষ্টা করে লাস্ট পর্যন্ত নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন। হায় রে মানুষ, দুনিয়াটা এখন কোন পর্যায়ে গিয়ে চলে গেছে। আজ সে তার স্ত্রীকে ভুলে গিয়ে অন্য নারীর সাথে থাকে, তাকে ছেড়ে দিয়ে সে অন্য কারো হাত ধরে চলে গেছে। কিভাবে মানবে আসলে ওই বোনটি জানি না। হয়তোবা আমি থাকলেও এই জিনিসটা কখনো মানতে পারতাম না। কেউ হয়তো এই বিষয়টা মেনে নিতে পারবে না। এরকম একটি ঘটনা। আমরা বাঙালি মেয়েরা বিয়ের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দিই কাকে জানেন? স্বামীকে। বিয়ের পরে নিজের মা বাবাকেও এতটা প্রাধান্য দিই না যতটা প্রাধান্য দেই স্বামীকে। তো টুনি বোনটিও এটাই করেছিলেন। সে নিজের জীবন রেখে তার স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। তার একটা বাচ্চা আছে, সে তার বাচ্চার কথা চিন্তা করে, তার সংসারের কথা চিন্তা করে, তার স্বামীকে ভালোবেসে তার স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন। বিনিময়ে সে কি পেয়েছে? বিনিময়ে শুধু সে পেয়েছে ধোঁকা। আসলে মেয়েটির ভাগ্য খুবই খারাপ, কি বলবো। সে এত কষ্ট করেও তার স্বামীর মন পায়নি, তার স্বামীর ভালোবাসা পায়নি। তার স্বামী অন্য নারীর কাছে ভালোবাসা খুঁজতে গিয়েছে। বোনটির জন্য খুবই কষ্ট হয় মন থেকে। আসলে দোয়া করি বোনটি যেন তার স্বামীকে ফিরে পায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বোনটিকে ধৈর্য ধরার মতো শক্তি দান করেন। উনি যেন ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারেন। উনি যেন আইনি লড়াইয়ে জিতে যান। কারণ ওই বোনটি যা করেছেন আসলে তার সাথে কোনো কিছু তুলনা করা সম্ভব না। সে তো নিজের জীবনটাও বাজি রেখেছিলেন। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই একটু আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।